সোনা কিভাবে তৈরি হয়? সোনা মাটি থেকে উঠে আসে নাকি সোনার গাছ আছে? এই প্রশ্নটি অনেকের মনেই জাগে যে সোনা আসলে কিভাবে তৈরি হয়। সোনার গাছ তো থাকে না, সোনা আসলে পৃথিবীর গভীরে লুকিয়ে থাকে। আমাদের পৃথিবীর ভেতরে অনেক মূল্যবান জিনিস লুকিয়ে আছে, যেমন পানি, তেল, সোনা, রূপা। সোনা একটি প্রাকৃতিক উপাদান যা শিলায় মিশে থাকে। এই শিলাগুলোকে ভেঙে চূর্ণ করে সোনা বের করা হয়। মাটির গভীরে বড় বড় ফাটল থাকে যেখানে সোনা জমে থাকে। খনি শ্রমিকরা এই ফাটলগুলো খুঁড়ে সোনা বের করেন। তারা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে শিলা থেকে সোনাকে আলাদা করেন। পরে এই সোনা সংগ্রহ করে পরিশোধনের জন্য কারখানায় পাঠানো হয়। মাইনিং এর পর সোনাকে পরিশুদ্ধ করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহৃত হয়। এর মধ্যে ফ্লোটেশন, সায়ানাইড, কার্বন ইন লিচ এবং অ্যাসিড প্রক্রিয়া উল্লেখযোগ্য। কোন পদ্ধতি ব্যবহার করা হবে তা নির্ভর করে সোনার আকরিকের ধরনের উপর। ফ্লোটেশন পদ্ধতিতে বাতাস এবং কিছু বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করে সোনাকে আকরিক থেকে পৃথক করা হয়। এই পদ্ধতিতে আকরিককে একটি মিশ্রণে রাখা হয় যেখানে একটি বিশেষ এজেন্ট পানিতে ফেনা তৈরি করে এবং এই সোনা এই ফেনার সাথে আটকে যায়। কালেক্টিং এজেন্ট সোনাকে আবৃত করে একটি তৈলাক্ত স্তর তৈরি করে যা বায়ুর বুদবুদে আটকে যায়। এই বুদবুদগুলো সোনাকে বহন করে পানির উপরে ভেসে ওঠে এবং তা আলাদা করা হয়। আরেকটি পদ্ধতি হল কার্বন ইন লিচ। এখানে আকরিককে পানিতে মিশিয়ে মণ্ড তৈরি করা হয়। সোনাকে দ্রবীভূত করতে সায়ানাইড যোগ করা হয় এবং কার্বন দিয়ে সোনাকে আবদ্ধ করা হয়। পরে কার্বন কণাগুলো আলাদা করে গরম কস্টিক সলিউশন দিয়ে সোনা কার্বন থেকে মুক্ত করা হয়। এই পদ্ধতিতে জিঙ্কের পরিবর্তে কার্বন ব্যবহার করা হয়। এই প্রক্রিয়া থেকে 22 এবং 24 ক্যারেট সোনা তৈরি করা হয়। সায়ানাইড প্রসেস। এই পদ্ধতিতে সোনাযুক্ত আকরিককে সায়ানাইড দ্রবণে মিশ্রিত করা হয়। সায়ানাইড সোনাকে দ্রবীভূত করে। পরবর্তী ধাপে জিঙ্ক যোগ করা হয় যা সোনাকে দ্রবণ থেকে আলাদা করে ফেলে। অন্যদিকে মার্কারি প্রক্রিয়ায় সোনাকে মার্কারি দিয়ে আবৃত করে একটি মিশ্রণ তৈরি করা হয়। পরে এই মিশ্রণকে উত্তপ্ত করে মার্কারিকে বাষ্পীভূত করে সোনা আলাদা করা হয়। এই উভয় পদ্ধতিতে প্রাকৃতিক অবস্থায় থাকা সোনাকে আকরিক থেকে পৃথক করে শুদ্ধ করা হয়।